বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি গরুর দুধ দিয়ে ক্ষীর বানিয়ে ল্যাংচা তৈরি। অনেকেরই তেলে ভাজার সময় ল্যাংচাগুলো ফেটে যায় কিংবা রস ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে না। আজ আমি আপনাদের সহজ কিছু টিপসের সাহায্যে ল্যাংচা তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে বাজারে দোকানের মতো পারফেক্ট ল্যাংচা তৈরি করতে পারবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আজ আমি দোকানের মতো পারফেক্ট ল্যাংচা তৈরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এখানে আমি খাঁটি গরুর দুধ 2 লিটার নিয়ে এসেছি। 1 ঘন্টা জ্বালিয়েছি, এরকমটা হয়েছে। আরও 1 ঘন্টা জ্বালাতে হবে, জ্বালিয়ে একটা ক্ষীর তৈরি করতে হবে। বন্ধুরা, আমার ক্ষীরটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, আর 2 থেকে 4 মিনিট সময় লাগতে পারে। বন্ধুরা, এই ক্ষীরটা আমি হালকা ঠান্ডা করে নেব, বেশি ঠান্ডা করা যাবে না। হালকা গরম থাকতেই আমি সব উপকরণগুলো মিশিয়ে অ্যাড করব এর সঙ্গে। এবার ঠান্ডা হতে দিয়েই কিছুটা সময় আমি অপেক্ষা করব। বন্ধুরা, আমার লাবণী ভিলেজ ফুড কিচেন চ্যানেলটি ভিজিট করবেন। ইতিমধ্যে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়েছে। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এছাড়া বর্তমানে আরও কিছু শর্টস ভিডিও আপলোড করেছি। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন। তাহলে নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বন্ধুরা, এই ক্ষীরটা আমার কুসুম গরম অবস্থায় আছে। এবার আমি এই সব উপকরণগুলো এর সঙ্গে অ্যাড করব। গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ, ময়দা 2 টেবিল চামচ পরিমাণ, বেকিং পাউডার 1 টেবিল চামচ পরিমাণের 4 ভাগের 1 ভাগ। এটা কোনো ক্রমে বেশি ব্যবহার করা যাবে না। ঘি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার 20 মিনিট চাপা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা, এই 20 মিনিট সময়ের মধ্যে আমি শিরাটা তৈরি করে নিব। 250 গ্রাম চিনি, বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম চিনির মধ্যে 4 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। এই শিরাটা তৈরি করতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। বন্ধুরা, শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব।
আমার 20 মিনিট সময় হয়ে গিয়েছে। এবার ল্যাংচাগুলোকে আমি তৈরি করে নিব। বন্ধুরা, হাতে একটু সয়াবিন তেল মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার সব ল্যাংচাগুলোর শেপ তৈরি করা হয়ে গিয়েছে। আমি এরকমের শেপ তৈরি করেছি, আপনারা গোলাকার শেপও তৈরি করতে পারেন। এখন আমি এই ল্যাংচাগুলোকে গরম তেলে ভেজে নিব। কড়াইতে দেবো সয়াবিন তেল। তেলটা বেশি গরম করা যাবে না, না হলে ল্যাংচাগুলো পুড়ে যেতে পারে। অল্প গরম করেই এই ল্যাংচাগুলো দিতে হবে। বন্ধুরা, এই ল্যাংচাগুলো একেবারে লালচে লালচে করে ভেজে নিব। বন্ধুরা, আঁচটা একেবারে লো করে দিয়েছি, না হলে পুড়ে যেতে পারে। এটা একেবারে লো আঁচেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার ল্যাংচাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে তুলে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। এবার এটাকে ঢেকে রেখে দিব, বাকিগুলো ভেজে নিব। বাকিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই ল্যাংচাটা চিনির শিরার মধ্যে 2 ঘন্টা ঢেকে রেখে দেব, যাতে ল্যাংচাটার মধ্যে চিনির শিরাটা ভালো করে প্রবেশ করতে পারে। এবার আমি চাপা দিয়ে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর আমি দেখাবো ল্যাংচাটা কতটা নরম, সফট, তুলতুলে হয়েছে। এবার একটা আমি আপনাদের কেটে দেখাবো কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।